আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডে থাকবে ব্র্যাক এনজিও যে চাকরির সার্কুলার রয়েছে সেটার মধ্যে আপনি কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন, বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি নিজেরটা নিজে কিভাবে করবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ছোট ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেজন্য আপনাকে যে কোনো মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে প্রথমে গুগল প্রেস করে নিতে হবে। তারপর আপনি লিখতে পারেন BRAC তারপর লিখতে পারেন ক্যারিয়ার। লেখার পর আপনি ইন্টার প্রেস করবেন। তারপর এখান থেকে ব্র্যাক ক্যারিয়ার যে অপশনটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো যে জবস থাকবে সেগুলো আপনি দেখতে পাবেন। আপনি জবসগুলো দেখার পরে আপনি একটু পাশের দিকে পাবেন লগ ইন, মানে এমন কিছু লেখা দেখতে পাবেন, লগ ইন, নোন, মোর অ্যাবাউট ব্র্যাক। এগুলো এই দেখেন, যখন আমরা জবসে চলে আসছি তখন এখানে চলে আসছে এখনও নর্মালি 50টা জবস রয়েছে এই পেজের মধ্যে। এখান থেকে আপনি যেটা আবেদন করতে চান সেটা আপনি বিস্তারিত পড়ে নেবেন। এই যে এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি বিস্তারিত পড়ে আবেদনটা করতে পারবেন। এখানে যেমন আপনি ক্রেডিট অফিসার, প্রগতি, মাইক্রো ফাইন্যান্স অথবা বিভিন্ন যেটা করতে চান সেটা দেখে নেবেন। তারপর সেটাতে আপনি ক্লিক করে নেবেন। প্রথম দিকে ক্লিক করা না করলেও হবে, আপনি এখান থেকে লগ ইন অপশন পাবেন। এই যে লগ ইন অপশন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনার সামনে এভাবে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এই অপশনটা আসবে। সেখান থেকে আপনি যদি নতুন ইউজার হন তাহলে আপনি সাইন আপ করবেন। আর যদি আপনি পুরাতন ইউজার হন, মানে আপনার আগে অ্যাকাউন্ট করা থাকে, তাহলে এখান থেকে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। এখন আমরা যেহেতু নতুন ইউজার, আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। তারপর আস্তে আস্তে এগুলো আমাকে পূরণ করে নিতে হবে। এখন আমরা এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে দিব। আমি ফোন নাম্বার দিয়ে এটাকে অ্যাক্টিভ করছি। আমি আমার ফোন নাম্বার দিয়ে, অথবা আপনি ইমেল দিয়েও করতে পারবেন। তারপর এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা আপনার স্মরণ থাকবে। দেওয়ার পরে আমরা এখান থেকে আই এম নট রোবট এই অপশনটাতে ক্লিক করে নিব। ক্লিক করার পরে এখান থেকে যেই আমার এই ক্যাপচাগুলো আসবে আপনি সেগুলো ক্লিক করে নেবেন। এখানে লেখা থাকবে কী ধরনের ক্যাপচা। তারপর ভেরিফাইতে ক্লিক করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে তারপর এখানে ওনাদের টার্মস কন্ডিশনে ক্লিক করে নেবেন এবং সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার এখানে কিন্তু আমাদের যে পাসওয়ার্ডটা রয়েছে, ছোটো হাত বড় হাত এগুলো দিয়ে দিতে বলেছে, এখানে আমরা সেগুলো দিয়ে দিব। দেখেন, আমরা এখান থেকে ক্যাপিটাল ও স্মল লেটার এভাবে ক্যারেক্টার দিয়ে তারপর আমরা এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করে নিলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের ফোনে ওটিপি চলে আসবে, যেখানে লেখা রয়েছে। আমরা একটু অপেক্ষা করলে এখানে ওটিপির টাইম পাবো 2 মিনিট, সেটা এখান থেকে অ্যাক্টিভ করে নিব। তারপর আমরা এখান থেকে ওটিপিটা দিয়ে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে নিব। অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে আমাদের এটা সাকসেস অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে লগ ইন করবো। আমি যে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাক্টিভ করেছিলাম সেইটা আমরা দিয়ে নিচের দিকে আমরা যে পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিলাম সেইটা আমরা এখান থেকে দিয়ে দিব। আমরা এখান থেকে দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে লগ ইন বাটনে প্রেস করে নিব। লগ ইন বাটনে প্রেস করলে আমরা এখান থেকে প্রোফাইল কতটুকু কমপ্লিট হয়েছে সেটা দেখা যাবে। আমাদের প্রথমেই বেসিকভাবে এখানে কয়েকটা ধাপ রয়েছে, সেগুলো শেষ করে নিতে হবে। প্রথমে বেসিক ইনফরমেশন, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ট্রেনিং, অ্যাডিশনাল স্টুডেন্ট ডিসক্লোজার, অর্থাৎ আমরা এখান থেকে এগুলো সব পূরণ করে নিতে হবে। এখন আমরা এখান থেকে একটা 2 MBর মধ্যে ছবি দেবো। কলম আইকনটাতে ক্লিক করার পরে আমরা ছবিটা আপলোড করতে পারবো। আমরা যেখানে ছবিটা রয়েছে সেই ছবিটা আমরা দেখিয়ে দিব। দেওয়ার পরে ছবিটার উপরে ডাবল ক্লিক করে নিব, তাহলে আমাদের এখানে ছবিটা দেখা যাবে। তারপরে এখান থেকে আপনি ক্যারিয়ার সামারি হিসেবে আপনার যে ক্যারিয়ার সামারি রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখন আমরা এখানে ক্যারিয়ার সামারিটা আমি কপি করে দিয়ে দিলাম। আপনি যেটা ইচ্ছা আপনি এখানে লিখে দিবেন। তারপর এখান থেকে আপনার ফুল নামটা দিয়ে দিবেন। আপনি ক্যাপিটাল লেটার দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার ক্যাপিটাল লেটার দেওয়ার চেষ্টা করলাম। তারপর এখান থেকে আপনি জন্ম তারিখ, এখান থেকে প্রথমে আমার ডেট, তারপর মাস, তারপর আপনার ইয়ার। আপনি চাইলে কিবোর্ডে দিতে পারেন অথবা চাইলে এখান থেকে টাইপ করে দিতে পারেন। তারপর এখান থেকে আপনার পিতার নাম, তারপর মাতার নাম, এগুলো আপনি দিয়ে দিবেন। এখন আমি আমার পিতার নাম যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর মাতার নাম যেটা থাকবে আপনি সেটা দিয়ে দিবেন আপনার। দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে কান্ট্রি, আপনি কোন কান্ট্রিতে রয়েছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি 2-3 অক্ষর লেখার সাথে সাথে এখানে চলে আসবে, রিকমেন্ডেড করা হবে, সেখান থেকে আপনি নিয়ে নেবেন। তারপর এখান থেকে ন্যাশনালিটিও আপনি সিলেক্ট করে নেবেন। আপনি 3টা স্পেলিং লেখার পরে, অর্থাৎ 3টা ওয়ার্ড লেখার পরে চলে আসবে। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ড, মানে আপনার এখানে ন্যাশনালিটি টাইপ, আপনি কি জন্মগতভাবে বাংলাদেশি না আপনি মাইগ্রেট হয়ে আসছেন কোনো দেশ থেকে, সেটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনার এখান থেকে রক্তের গ্রুপ সিলেক্ট করবেন। এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটা দিয়ে দিবেন। আমি আমার ন্যাশনাল আইডি কার্ড নম্বরটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনি এখান থেকে ন্যাশনাল পাসপোর্ট থাকলে পাসপোর্ট নম্বরটা দিয়ে দিবেন। আর যদি সেটা না থাকে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন। ইমেল অ্যাড্রেস কিন্তু মাস্ট বি দিতে হবে। তারপর এখান থেকে অল্টারনেটিভ নম্বর আপনি আরেকটা দিতে চাইলে পারবেন, আর নয়তো দরকার নেই। আর অল্টারনেটিভ মেইলও দিতে চাইলে পারবেন। তারপরে রয়েছে ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি দ্যাট রিকোয়ার্স রেসপন্সিবিলিটি অ্যাকোমোডেশন, অর্থাৎ আপনার কোনো এরকম কোনো শরীরে ক্ষতিগ্রস্ত আছে কিনা যার জন্য আপনার বাসস্থান প্রয়োজন। যদি আপনি কোনো প্রকার ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে ইয়েস দিয়ে দিবেন, আর না থাকলে নো। আমারটা আমি নো দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি অ্যাড্রেস, যদি ইন্টারন্যাশনাল হয়ে থাকেন তাহলে ইন্টারন্যাশনালে ক্লিক করে নেবেন।
যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল না, আমি এখান থেকে প্রথমে আমার যে পার্মানেন্ট ঠিকানাটা রয়েছে সেটার আমি গ্রামটা লিখে দিলাম। সেটাও কিন্তু আপনি স্পেলিংটা মানে ক্যাপিটাল দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার স্পেলিংটা বড় হাতে দিয়ে দিলাম। আর এখান থেকে আপনি পোস্ট অফিস পিও দিয়েও হবে, অথবা আপনি যেটা দিয়ে লিখতে চান পোস্ট অফিস পুরোটা সেটাও দিতে পারবেন। তারপর এখান থেকে আপনি ডিভিশনটা সিলেক্ট করবেন যে আপনি কোন ডিভিশন রয়েছেন, তারপর ডিস্ট্রিক্টটা যে আপনি কোন ডিস্ট্রিক্টে রয়েছেন। এখান থেকে 2-3টা মানে আপনার স্পেলিং লেখার পরেই অটোমেটিকভাবে এখানে চলে আসবে, যেখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনি থানাটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার যে পোস্টাল কোড রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনার সেম প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট সেম হলে টিক মার্ক দিবেন, আর না হলে আপনি এখান থেকে পুরোটা লিখে দেবেন। এখন আমি আমার যেহেতু আলাদা আলাদা রয়েছে সেজন্য আমি এখান থেকে আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমার বর্তমান ঠিকানাটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি আমার পোস্ট অফিসটাও সেটা আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি ডিভিশন, প্রথম দিকে ডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করে নিলাম। তারপর থানা, এখান থেকে আমি 3টা স্পেলিং লেখার সাথে সাথে চলে আসবে, এখানে 3টা ওয়ার্ড লেখার সাথে সাথে। আর এখান থেকে পোস্ট কোড যেটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। তারপর এখন এগুলো হয়ে গেলে মানে আপনি এখানে রয়েছে যে আপনি কি আগে ব্র্যাকের কোনো এমপ্লয়ি ছিলেন কিনা, যদি হয়ে থাকেন তাহলে এখান থেকে টিক মার্ক দিবেন, আর না হলে আপনি সেভ অ্যান্ড নেক্সট বাটনে প্রেস করে দিবেন। সেভ অ্যান্ড নেক্সট হলে এখান থেকে সাকসেসফুল অ্যাড আসবে, তখন আপনি এডুকেশন অ্যাড করবেন। এডুকেশন অ্যাড করার জন্য এই অ্যাড বাটনে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে আপনি কি ধরনের ছিলেন, দাখিল, এসএসসি, এইচএসসি, যেটা আপনার এখান থেকে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ডিগ্রিটা কী রয়েছে সেটা দিবেন। তারপর আপনি কোন গ্রুপে ছিলেন, এই গ্রুপটা না আসলে আপনি আদার্স ক্লিক করে নেবেন। এই যে আদার্স আসার পরে এখান থেকে আপনি আপনার সাবজেক্ট মানে গ্রুপ যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দেওয়ার পরে আপনি এখান থেকে কি পেয়েছেন মানে গ্রেড ডিভিশন কোনটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার যে রেজাল্টটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে কততম স্কেলে রয়েছে সেটা আপনি দিয়ে দিবেন, এবং পাসিং ইয়ার কত সাল রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আর এখান থেকে আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন যে আপনি কোন বোর্ডে রয়েছেন, সেটার জন্য আপনি 3টা অক্ষরে লেখার সাথে সাথে এখানে চলে আসবে। এখানে আসার পরে আপনার ইনস্টিটিউটের নামটা এখান থেকে লিখে দেবেন। আর খুঁজে না পেলে আপনি আদার্স দিয়ে আপনার যে ভার্সিটির নামটা বা স্কুলের নাম যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন। দেখেন যখনই আমি এই স্কুলটা বা আপনার হাই স্কুলটা খুঁজে না পাওয়া যাবে, তখন আদার ইনস্টিটিউট দিলে এরকম একটা ঘর চলে আসবে। তখন আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার যে বিদ্যালয়ের নামটা রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি আমার সার্টিফিকেট অনুযায়ী বিদ্যালয়ের নামটা বসিয়ে এখানে সেভ বাটন প্রেস করে নিলাম। এখান থেকে লোড হয়ে এখানে দেখেন এখানে 30% হয়ে গেল, আর আমার এটা এখানে সেভ হয়ে গেল। পরবর্তীতে আর একটা অ্যাড করার জন্য এখানে অ্যাড বাটনে ক্লিক করে নেবেন। আপনাদের দেখার জন্য আমি খুব দ্রুত করেছি। এখান থেকে তারপর আমি আলিম, এবং এখান থেকে আমি যেহেতু গ্রুপ পাচ্ছি না সেহেতু আমি এখান থেকে আদার্স দিব, এবং এই আদার্স দেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। তখন এখান থেকে আমরা আমাদের যে গ্রুপটা রয়েছে আমি সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ঠিক আগের মতো গ্রেড, এবং এখান থেকে আপনি এখান থেকে পয়েন্টটা দিয়ে দিবেন, এবং এখান থেকে সিজিপিএ কত রয়েছে বা জিপিএ সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার পাসিং ইয়ারটা দিয়ে দিবেন, এবং এখান থেকে আপনার যে বোর্ডটা রয়েছে এটার 3টা স্পেলিং লিখলে সাথে সাথে চলে আসবে, এবং এখান থেকে আপনার যেই মাদ্রাসার নামটা বা স্কুলের নামটা যেটা রয়েছে হাই স্কুলের সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে আমার যে হাই স্কুলটা রয়েছে সেটা দিয়ে দিব, আর না পেলে আমি আদার ইনস্টিটিউট দিয়ে দিব। যেহেতু এটাও খুঁজে পাওয়া যায় না, তখন আমরা আদার্স মানে আদার্স ইনস্টিটিউট এই স্পেলিংটা লিখে দিব, INSTITUT। লেখার পরে আমাদের সেই স্পেলিংটা যেটা রয়েছে আমাদের স্কুল বা হাই স্কুলের নাম সেটা আমি এখান থেকে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। আমার সার্টিফিকেট অনুযায়ী এই ইনস্টিটিউট নামটা বসিয়ে দিলাম। তারপর সেভ বাটনে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখন আমাদের এইটা হয়ে গেল। এখন আমরা আমাদের অনার্স অ্যাড করব, সেজন্য আমরা এখান থেকে প্রথমেই আমাদের অনার্স সিলেক্ট করব। তারপর আপনি কোন সাবজেক্টে মানে কোন ডিগ্রিতে রয়েছেন সেটা, তারপর এখান থেকে কোন সাবজেক্ট সেটা কিন্তু আপনি এখান থেকে এখানে মেনশন করে দিতে পারেন। আর যদি না হয় তাহলে আপনি কি করবেন, এখান থেকে আবার আগের মতো আদার্স দিয়ে আপনি কিন্তু সামনে চলে যেতে পারেন। এখন আমরা আদার্স দিলাম, আদার্স দেওয়ার সাথে সাথে এখানে চলে আসলে এখান থেকে আমাদের সাবজেক্ট যেটা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকেও গ্রেড সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমাদের কত পয়েন্ট রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা কত পয়েন্টের মধ্যে রয়েছে অর্থাৎ তাও সিজিপিএ কতর মধ্যে রয়েছে, তারপর এখান থেকে আমাদের যে পাসিং ইয়ারটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তারপর এখান থেকে আমাদের যে ইনস্টিটিউট সেটার নামটা কিন্তু আমরা এখান থেকে সার্চ করে নিব। এখানে আমরা 2-3টা অক্ষর লেখার সাথে সাথে এখান থেকে চলে আসবে। এটাও যদি আমরা না পাই তাহলে আমরা আগের মতো করে আদার্স ইনস্টিটিউট যে অপশনটা রয়েছে সেটা আমরা বেছে নিব।
দেওয়ার পরে এটা আমরা সেভ বাটনে ক্লিক করব, তখন এটা সেভ হবে। আবার মাস্টার্স অ্যাড করতে হলে আপনি এখান থেকে সেমভাবে আপনার কি রয়েছে মাস্টার্স সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, যে আপনি কী ধরনের মাস্টার্স রয়েছে সেটা আপনি এখান থেকে অপশন পাবেন, যে আপনি কোন ধরনের মাস্টার্স চান এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে দিয়ে দিলাম আমার যে মাস্টার্সটা রয়েছে সেটা। দেওয়ার পরে এখান থেকে আমাদের যে নামটা রয়েছে সেটা দিয়ে আবারও সেভ বাটনে ক্লিক করে নিলাম। তারপর আমাদের এডুকেশন শেষ হয়ে গেলে আপনি নিচের দিকে প্রফেশনাল কোনো সার্টিফিকেট থাকলে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তারপর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে নেক্সট বাটন প্রেস করলে এখানে 50% হয়ে যাবে। তারপর আপনি এখানে এক্সপিরিয়েন্স থাকলে আপনি দিতে পারেন, আর না থাকলে আপনি এখান থেকে নেক্সট বাটন প্রেস করে নেবেন। এবং শেষমেশ আপনি এখান থেকে কী কী স্কিল রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার কী ধরনের স্কিল রয়েছে বা ট্রেনিং রয়েছে সেটা না থাকলে আপনি আপডেট আর নেক্সট বাটনে ক্লিক করবেন। এবং এই অপশন আসার পরে সাবজেক্ট অ্যাড হওয়ার পরে এখানে কিছু অ্যাডিশনাল আসবে, যে আপনি কত কারেন্ট স্যালারি পাচ্ছেন, কত চাচ্ছেন, এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন। আপনার কারেন্ট স্যালারি যদি থাকে তাহলে দিবেন, না নিলে দরকার নেই। এবং এক্সপেক্টেড স্যালারি কত রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন, এটা অ্যাডিশনাল। তারপর নিচের দিকে আসলে আপনার রিলেশন কোনো আছে কিনা ব্রাকে সেটা দেখা হচ্ছে, যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, আর না থাকলে নেই। আর যদি আপনার কোনো রেফারেন্স থাকে এখান থেকে দিয়ে দিবেন। এই যে রেফারেন্স বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে নাম, ডেজিগনেশন, অর্গানাইজেশন, ফোন এগুলো দিয়ে দিবেন, না থাকলে নাই, এগুলো অপশনাল। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিটিংয়ে গিয়ে আপনি চাইলে আপনার ল্যাঙ্গুয়েজ কী কী রয়েছে, আপনি কী কী পারেন সেটা আপনি এখান থেকে কিন্তু মোটামুটিভাবে দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা সেভ বাটনে প্রেস করে নিচ্ছি। তারপর যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, আপনি ইচ্ছা মতো করে আপনি এগুলো দিয়ে দিতে পারবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আমার মতো করে, যে এখান দিয়ে দেওয়ার পরে সেভ বাটনে প্রেস করে নিচ্ছি। তারপর আপনি পোর্টফোলিও লিঙ্ক থাকলেও এখান থেকে পোর্টফোলিও লিঙ্ক দিতে পারেন। এই যে লিঙ্ক রয়েছে অপশন, এখানে লিঙ্কে গিয়ে পোর্টফোলিও টাইটেল, ইয়ার, প্লেস, ইউআরএল সব দিতে পারবেন। এটা হলো সাধারণত যারা কোনো মিডিয়া ভিত্তিক কাজ করে, যেমন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটর, তাদের জন্য এই লিঙ্কটা প্রয়োজন হয়। তারপর আমরা সেভ এবং যে সাবমিট অপশন রয়েছে সেটাতে ক্লিক করে নিব। সেটাতে ক্লিক করার পরে এখানে ডিক্লারেশন আসবে, সেটা আপনি না বুঝতে পারলে এখান থেকে বাংলা ক্লিক করলে বাংলা হয়ে যাবে। এখান থেকে আপনার অনেক কিছু প্রশ্ন চাওয়া হবে, আপনি সেগুলো বুঝে হ্যাঁ অথবা না এই প্রশ্নগুলো চেপে নেবেন। আর যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর যখন এই তথ্যগুলো পড়ে আপনার উত্তর দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি নিচের দিকে আসলে সম্মতি জ্ঞাপন, যেটাকে আমরা ডিক্লেয়ার বলি, সেটাতে আপনি টিক মার্ক দিয়ে এখান থেকে এই যেটাতে ক্লিক করলে আপনি এখান থেকে স্বাক্ষর, জন্ম তারিখ এগুলো দেখতে পাবেন। তখন যদি আপনি সব কিছু তো রাজি থাকেন তাহলে আপনি এখান থেকে আমি রাজি অপশনে ক্লিক করে এই যে সাবমিট বাটন রয়েছে সেটাতে ক্লিক করে নেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই যে ব্রাকের যে অপশনটা সেটা চলে আসবে, এবং ফুল প্রোফাইল দেখতে চাইলে এখান থেকে ফুল প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার প্রোফাইল দেখে নিতে পারবেন। এখান থেকে প্রোফাইল দেখে নিতে পারবেন, এই যে আপনার পুরো প্রোফাইল। তারপর হলো আপনি আবেদন করার জন্য আবারও ভিডিও ওয়েবসাইট ক্যারিয়ারে চলে যাবেন, অথবা আপনি প্রোফাইলের পাশে পাবেন অ্যাপ্লাইড জব। এখানে অপশনে ক্লিক করার পরে অনেকগুলো জবের যে সার্কুলার রয়েছে সেগুলো চলে আসবে। সেখান থেকে আপনি যেটাই করতে চান শুধুমাত্র এখানে অ্যাপ্লাই জব বাটন যে রয়েছে সেটাতে ক্লিক করবেন এবং ইয়েস বাটন প্রেস করে দিবেন, তাহলে আপনার এটা জব হয়ে গেল। এই যে এটা জব হয়ে গেল। এইভাবে আপনি চাইলে ব্রাকের এই অনলাইন আবেদন পদ্ধতিটা আপনি দেখে নিতে পারেন। আর যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি পরবর্তীতে কোনো ভিডিও অথবা কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।